শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি সজনে শাক পাতা ভাজার রেসিপি। সজনে পাতা ভাজার রেসিপি কিভাবে তৈরি করেছি তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না। একদম সিম্পলভাবে দেখিয়ে দিয়েছি, আর খুব একটি স্বাস্থ্যকর খাবার। ভিটামিন অভাবটা কমে যায় এটা খেলে। সজনে ডাঁটাও যেমন উপকারিতা খাবার, তেমনি সজনে পাতারও উপকারিতা আছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সজনে পাতা ভাজার রেসিপি। সজনে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। সজনে ডাঁটাও যেমন খাওয়ার পক্ষে খুব উপকারী, তেমনি সজনে পাতাও। প্রথমে এই সজনে পাতার ডাঁটি থেকে পাতাগুলোকে আমি আলাদা করে বার করে নেব। এইভাবে টানলে শীষটা ধরে বেরিয়ে আসবে। এইভাবে একটা হাতে ধরে আর একটা হাতে টেনে পাতাগুলোকে আমি বার করে নেব। কোনো ঝামেলা নেই, খুব সহজভাবে সহজ পদ্ধতিতে এই পাতাগুলোকে বার করে নেওয়া যায়। তাহলে প্রত্যেকটা পাতা আমি এইভাবে শীষ থেকে আলাদা করে নেব। সজনে শাকটা পরিষ্কার করে আমার ডাঁটির থেকে ছাড়ানো হয়ে গেছে। এবার এটা আমি ভালোভাবে পরিষ্কার করে ফার্স্ট আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটু অল্প পরিমাণে জলে আমি এটা সিদ্ধ বসাবো, কিন্তু জলটা আমি ফেলবো না। তার কারণ জলটা সিদ্ধ করে ফেলে দিলে তার খাদ্যগুণটা নষ্টই হয়ে যাবে। তাহলে আপনারা দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। সজনে পাতা যতই ভালো করে ধুই না কেন, এতে জল ধরে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো পরিষ্কার করে এটা আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি অল্প করে জল দিয়ে দিলাম। এই জলটা আমি সিদ্ধ করার সময় ফেলবো না। তো শাকগুলো আমি দিয়ে দিলাম। এখানে এই পর্যায়ে এসে একটু অল্প পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে ঢাকা দেবো 5 মিনিটের জন্য শাকটা সিদ্ধ করে নেওয়ার। নুন আর স্বাদ হলুদটা একটু বিটফিট করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। সজনে শাকটা আমার সিদ্ধ হয়ে যেতে জল নেই। এবার আমি এটা নামিয়ে ফেলব, নিয়ে ভাজার জন্য রেডি করব। কড়াটা বসিয়ে গ্যাসটা অন করে এবার এখানে আমি পরিমাণ মতো শাক ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই একটু কালো জিরা শুকনো লঙ্কা দেব। কালো জিরা দুটো শুকনো লঙ্কা কেটে 2 টুকরো করে 4 টুকরো দিয়ে দিলাম। আর গরম হওয়ার পর একটু ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এবার এখানে কুচানো পেঁয়াজ আর রসুন থেতো করা দেবো। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে এই পর্যায়ে এসে রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা হলে কালার চেঞ্জ হলে শাকটা এখানে দিয়ে দেবো, মানে সজনে পাতাটা দিয়ে দেবো। এবার আমি সজনে পাতাগুলো দিয়ে দেবো সিদ্ধ করে রাখবো। এই পর্যায়ে এসে একটু অল্প পরিমাণ হলুদ দেবো, অল্প পরিমাণ লবণ, যেহেতু আগে একটু লবণ দেওয়াই আছে সেই কারণে এখন একটু অল্প করে দিলে হয়ে যাবে। দিয়ে এইভাবে বিছিয়ে দিয়ে শাকটা গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে এবার ভেজে নিতে হবে।
সজনে পাতা ভাজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সব শেষে একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য। একদম সিম্পলভাবে আমি দেখিয়ে দিলাম সজনে ভাজা রেসিপি। সজনে ভাজা রেসিপি কমপ্লিট। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে প্রথমেই ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।